মিতিম হয়ে কাঁদে না কেন তোমরা বলতে পারো? আপনার বাবা মা মারা গেছে? আত্মলত দেখি কে কে পাম নাই, আমরা একটু দেখবো, চেক করবো। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য। তোমরা কি সবাই খুশি? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র জুম্মাবার, 17 জানুয়ারি 2025। মাঘের শীতে বাঘ কাঁপে, সেই মাঘের আজ 3 তারিখ 1431। অন্যদিকে আজকে রজব মাসের 16 তারিখ, পবিত্র জুম্মাবার। অন্যান্য শুক্রবারের ন্যায় আজকে আমাদের মেহমানদের যাত্রা শুরু হয়ে গেছে। সকালবেলা সব গোস্ত কাটা কুটি, মশলা পেশাপশি সবকিছু শেষ। এখন আমরা রওনা দিচ্ছি এখান থেকে একেবারে প্রত্যন্ত একটি গ্রামে, ভেংরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আজকে সেই মাদ্রাসার কোমলমতির শিক্ষার্থীদের সাথে আমাদের সুন্দর একটা মেহমানদারি হবে। আর কথা বাড়াচ্ছি না, অবস্থায় সব রেডি, চলুন যাওয়া যাক। এমন পাড়ার কায়েম হবে না তো খোদার দিন, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শির। এমন পাড়ার কায়েম হবে না তো খোদার দিন, করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন, করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন। কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে, কোরআন হাদিস শিখতে মোরা যাব মাদ্রাসা। ধীরে ধীরে লাগাও। ভালো আছেন? গ্রামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে। রাখে না, ঠিক আছে, তোমরা থাকো। ভালো আছো? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, বাহ, সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমি একদম সাধারণ মানুষ। আপনারা যদি এভাবে, আমি মানে গর্ববোধ করার চেয়ে আমার নিজের কাছে খুব লজ্জা লাগে, কারণ একদম আমি সাধারণ মানুষ। এমনিতে আপনারা যথেষ্ট ভালোবাসেন, এমনিতে আমি অত্যন্ত খুশি। আমি এখানে আসতে পেরে আজকে অনেকটাই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাদের। আচ্ছা, তো ভালো আছেন সবাই না? দেখেন, এত আমার কত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বীরা এইভাবে দাঁড়িয়ে আছেন, আমাকে কিন্তু লজ্জা দিলেন আজকে না। দেখেন, আমি একেবারে সাধারণ মানুষ না, আমার কিন্তু এটা আরো ইয়ে লাগে। হ্যাঁ, ওয়ালাইকুম। ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আবারও সেই কবরস্থান, আসলে আমাদের সর্বশেষ ঠিকানা এই কবরস্থান। আমার কাকতালীয় ভাবে এই কবরস্থানের সংলগ্ন এই যে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে, এখানে কিন্তু আমার যাতায়াত কেমন যেন বেশি হয়ে গেছে। এটি ভেংরি গ্রাম, আল্লাহ নিয়ে আসছে এখানে। এখানে দেখেন, প্রতিষ্ঠানের পাশেই এই যে সেই অনন্তকালের আমাদের ঠিকানা, যেখানে আমরা মানি আর না মানি, এখানে আমাদের আসতেই হবে। এটি হচ্ছে আমাদের আসল ঠিকানা। তুমি সৃষ্টির সবে, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান। এই জায়গাটা বোধহয় এলাকার মানুষরাই এটা ডোনেট করেছেন। আসসালামু আলাইকুম। জি, আমি এখানে তারপরে প্রথম উনি করেছেন, যাই হোক, ওনার জায়গার উপরে মূলত মূল ভবনটা তৈরি হয়েছে। দেখেন, বিষয়টা কি, আপনাদের বলার মতো কিছু মানে আমার সে জ্ঞান নাই, তবে আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ভালো জায়গায় এই যে একটু ল্যান্ড দিয়েছেন বা আপনার সময় দিয়েছেন, এটা কিন্তু মহান সৃষ্টিকর্তা যাকে পছন্দ করেন, যার হাত পছন্দ হয়, একান্তই
তার হাত দিয়ে কিন্তু ভালো ভালো কাজগুলো করায়। মহান পাক রব্বুল আলামিন যেন আপনাদের মতো মানুষকে যুগে যুগে পৃথিবীতে আরো বেশি করে পাঠায় এবং আপনাদের দেখা দেখি যেন আমরা শিখতে পারি। আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি এই মূল্যবান সময় নষ্ট করে আমাদের একবার প্রত্যন্ত এলাকায় আসলেন এবং আমাদের এই প্রচেষ্টাকে মানে দেখার জন্য এবং আরো প্রচেষ্টা যে কাজে লাগবে এবং আপনার মাধ্যমে আমি লাগাবো, এটাই আমরা আশা করি। দোয়া করবেন। আসলে আমি একদম সাধারণ মানুষ, এখানে যারাই আছেন সবার চেয়ে আমি হচ্ছে অতি নগণ্য একজন মানুষ। এই যে প্রতিষ্ঠানে যে ধরেন ডেভেলপের যে কাজগুলো চলছে আমাদের গ্রামের মানুষের সাথে, হুজুর আমাদের গ্রামেরই রত্ন, তিনি রাজশাহীতে আসলে সেটেলড প্রধান। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? আপনার নামটা? মৌলানা সিদ্দিকুর রহমান। মৌলানা সিদ্দিকুর রহমান। তো আপনি বলেন আপনার প্রতিষ্ঠানে এখন শিক্ষার্থী কতজন আছে? এখন আমাদের এখানে শিক্ষার্থী আছে হলো 95 জন। 95 জন। আবাসিক অনাবাসিক? জি, আবাসিক অনাবাসিক আছে। আচ্ছা, এই মুহূর্তে উপস্থিত আছে কি পরিমাণ? এর ভিতরে আছে। তাই? জি। তাইলে চালু আছে। হ্যাঁ হ্যাঁ, লিল্লা বোর্ডিং এ চালু আছে না? লিল্লা বোর্ডিং আছে, প্লাস কিছু ইতিম আছে। জি। আচ্ছা, বাচ্চারা ক্লাসে আছে? আমি একটু কথা বলি। হ্যাঁ, এরপরে বাচ্চাদের জন্য সামান্য একটু উপহার আছে, শীতের উপহার, কয়েকটা কম্বল দেবো। এরপরে আজান হবে, আমরা নামাজ আনতে একসঙ্গে বসে খাবো। সবাই উপস্থিত যারা আছেন সবারই কিন্তু দাওয়াত, ডাল ভাতে একসঙ্গে বসে খাবো, ঠিক আছে? আমার ইমান আমার দিন আমার জান, আমার ইমান আমার দিন আমার জান। আপনারা কেমন আছেন? আচ্ছা, এখানে কিছু বোধহয় আমার বন্ধুরা রাত্রিতে থাকেন আর কিছু বাড়িতে যান না? আচ্ছা, ঠিক আছে। এখানে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর পর্যন্ত এখন? আমাদের এখানে ওই শিশু নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত চালু আছে। আচ্ছা আচ্ছা নুরানি হেফজ মুক্তব। আচ্ছা, ধীরে ধীরে তো বানানোর ইচ্ছা আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, আর আরবির পাশাপাশি কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক এটাও শেখাতে হবে। এটা আমাদের আছে। শেখান তো? জি। তো তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমাকে কিছু শিখাবা? অর্থাৎ আরবি তোমরা কে সুন্দর লিখতে পারো এটা আমি দেখবো। কেউ আছো? মেহেদি। বাবা, আপনার নাম কি? আসতেন জোরে বলেন। মোহাম্মদ মেহেদি হাসান। মোহাম্মদ মেহেদি হাসান। আপনার বাবার নাম কি? মোহাম্মদ আলম খন্দকার। এই এলাকাতেই বাড়ি? কয়রা হরিশপুর। আপনি কি রাত্রিতে এখানে থাকেন? এখানেই থাকেন? আপনার ভাই বোন কয়জন? 2 ভাই 1 বোন। 2 ভাইয়ের 1 বোন। আপনি কি বড় না ছোট? ছোট। আপনি ছোট। আপনার বড় ভাই কোথায় থাকে? ঢাকা। ঢাকা থাকে। কি করে ওখানে বাবু? জানেন না? মানে ওর মা বাবা দুইজনই মারা গেছে। কেউ নেই। হ্যাঁ, একদম ইতিম। মাও নাই, বাবাও নেই। বাবাও নেই এই ছেলেটা। আপনার বাবা মা মারা গেছে? জি। আপনার বড় ভাই? ওইরকম খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নাই? নেয় না। এখানে আর খরচাটা কিভাবে ইয়ে হয়? ওর খরচাটা একজন এখানে আছে আমাদের পাশেই, ওনার নাম হলো দুলাল। উনি ওর খরচ বহন করে। কি কি খরচ বহন করে? সার্বিক মনে করেন বোর্ডিং এ আমাদের 1000 টাকা দেয়, আর ওর প্রসাধনী যা লাগে সেটা বহন করে। দিয়ে দেয় না? ওর সমস্যা হচ্ছে না তো? জি, আপাতত আলহামদুলিল্লাহ। এরকম বাচ্চা আর কয়টা আছে? আর একটা আছে আমাদের এখানে। হ্যাঁ? ওই যে বলছিলাম। দেখি বাবা আসো তো। এদিকে এসো। তোমার নাম কি বাবা? মোহাম্মদ মাহিম। জোরে বলো। মোহাম্মদ মাহিম হাসান মান্না। মাহিম হাসান মান্না, একটু জোরে বলো। মান্না। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাসা হচ্ছে সলভ স্টেশন। সলভ স্টেশনে। তো তোমার পিতা মাতা আছে? পিতা নাই, মাতা আছে। আচ্ছা, পরিবারে আর কে কে আছে? বোন আছে, মানে কাকা আছে, দাদা দাদি আছে। তুমি এখানেই থাকা খাওয়া করো? হ্যাঁ, জি, মুখ দিয়ে বলো। বাবা নাই। আচ্ছা, এইখানে ওর খরচের কি হিসাব কিতাব? ওইটা আমরা ওকে ফ্রি সার্ভিস ফ্রি দিচ্ছেন? ফ্রি দিচ্ছেন না? এই দুজনেই সবসাথে জি। একটু নিডি না? ওদের পরিবার থেকে কিছু আনতে হয় না তো? না। হ্যাঁ, এদের দুজনের যদি জরুরি কোনো কিছু দরকার হয় কখনো আমাকে একটু জানাবেন। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে, একটু জানাবেন। আচ্ছা, আর এই মুহূর্তে তোমার কি দরকার বাবা বলো তো? কিছু দরকার নাই? হ্যাঁ, আচ্ছা, ওর পুরো সেট কাপড় বানাইতে কত টাকার মতো খরচ হবে এই দুটার? আইডিয়া আছে 1500 টাকা। 1500 টাকা সম্ভবত এক একজনের?
না দুইজনের। এটা আপনার কি দায়িত্ব দেয়? জি। একটু কষ্ট করে এটা করে দিই না। জি। 1 2 3 4 5। আচ্ছা, তুমি গজল টজল জানো বাবা? এটা শোনাও তো দেখি জোরছে, এটা শুনি, আমার খুব ভালো লাগে। সালাম দিয়ে একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম। তোর জোরে বলো, আমরা শুনি। হয়ে কাঁদে না কেন তোমরা বলতে পারো, মিতিম হয়ে কাঁদে না কেন তোমরা বলতে পারো, ইতিম ছিলেন আমার নবী ইতিম আমিও, ইতিম ছিলেন আমার নবী ইতিম আমিও। নেই বাবা মাই আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মাই আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পরা নেই তো হবে আর, কবু মনে নিয়ে শান্ত নাও কাটাই দিনের রাত, কবু মনে নিয়ে শান্ত নাও কাটাই দিনের রাত। ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, ইতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আসলে ভাষা হারিয়ে ফেলেছি। অনেক মাদ্রাসায় বা এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে সেম এই গজলটাই অনেক সুর নিয়ে শোনায়, অনেক সুন্দর লাগে, সেটি এক ধরনের। আর আজকে এই যে বাচ্চাটা, সে কিন্তু প্রতিটি কথা নিজের কথাই বলেছে। অন্যান্য বাচ্চারা খুব সুন্দর সুরেলা কণ্ঠে তারা কিন্তু শিখে শিখে সুন্দর করে বলার চেষ্টা করেছে। এই বাচ্চা কিন্তু ওইটা পারেনি, কিন্তু ভিতর থেকে কথাগুলো বলেছে। আসলে যার পিতা নেই সেই বোঝে আসলে পিতা না থাকার কষ্ট। করেছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন। নামাজ বিহি পড়ো পালে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আগামী দিনে যখনই আসবো তখনই তোমাদের কণ্ঠে আরো জোর চাই, ঠিক আছে? যারা কণ্ঠের জোর নিয়ে আমাকে কিছু শুনতে পারবে সবার জন্যই উপর থাকবে, ঠিক আছে? এখন সবার জন্য এই শীতের সামান্য একটু উপহার আছে, তোমরা বাইরে আসো, আমরা সারিবদ্ধভাবে সেটা নিয়ে নেব, ঠিক আছে? তোমারই নূর হতে এসেছে পান যাতে, ভালোবাসা জেতাতে, তোমারই নূর হতে এসেছে পান যাতে, ভালোবাসা জেতাতে, এ নবী তো বুকাছে পাইবে সে পান। আমার নাম কি? না দেন 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 দেন। না না আপনি দেন, আপনি দেন। আমার ইমান আমার দিন আমার জান, আমার ইমান আমার দিন আমার জান। ওগো মোর প্যার নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান। আমার কি সুন্দর নূরচাঁদ। নেন নেন নূরচাঁদ, আপনার নাম কি? আপনি কি চাঁদ? একটু জোরে খান, আমি কানে কম শুনি। নেন বাবা, সব ছোট ছোট সোনামণি দিয়া, হ্যাঁ একেবারে ফুলের মতো সেজেছে প্রতিষ্ঠানটা। নেন নেন নেন। তুমি মরণে পাশে, তুমি কবরে আসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার এটা না, এই গুড বয়, গুড বয়। কি নাম আপনার? হ্যাঁ কি নাম? কি নাম? নাম কোয়া পারেন না? নাম কোয়া পারে না? আচ্ছা একটু এইখানে দাঁড়ান, এই বাস। নেন 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 নেন। নূর হতে এসেছে পান যাতে, ভালোবাসা জেতাতে, তোমারই নূর হতে এসেছে পান যাতে, ভালোবাসা জেতাতে, এ নবী তো বুকাছে পাইবে সে পান, এ নবী তো বুকাছে পাইবে সে পান। আমার ইমান আমার দিন আমার জান, আমার ইমান আমার দিন আমার জান।
ওগো মোর প্যার নবী তুমি আসলে তো দেখি কে কে পাম নাই, আমরা একটু দেখবো, আর চেক করবো। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, মনে হচ্ছে জানো গোলাপ বাগানে সব গোলাপ ফুল ধরে ধরে আছে, হ্যাঁ, ফুটে ফুটে আছে না? তোমরা কি সবাই খুশি? তোমরা যদি ঠিক মতো লেখাপড়া করো, আমার শর্ত একটাই, আমি প্রতি বছরে আসব, তোমাদের জন্য কিছু না কিছু উপহার থাকবে, সেটা ছোট হোক বড় হোক। কি তোমরা ঠিক মতো লেখাপড়া করবা? হ্যাঁ, শোনা যায় না, এই অর্ধেক মনে হয় লেখাপড়া করবে না। হ্যাঁ, ঠিক মতো পড়বা, বাবা মার কথা শোনো। বাহ, কি সুন্দর, কি নাম? হ্যাঁ, ইমা, বাহ, চমৎকার নাম। আচ্ছা ঠিক আছে, রোদ্রের মধ্যে তোমাদের আর কষ্ট দেবো না, তোমাদের যার যার রুমে চলে যাও, নামাজের জন্য রেডি হও। হ্যাঁ, সবাই উদ্যু করে আমরা একসঙ্গে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। ওগো মোর প্যার নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান। অবস্থা ভালো? রাতে গিয়েছে ও জার ধরে, এই যে এত মোটা পোশাক পরার পরে তো জার ধরে, তাহলে তো বেকার। হ্যাঁ, আমার থাকার জায়গা নেই, থাকার জায়গাও নাই, মাসের বাইরে থাকি। তাই বাইরে জায়গা আছে? জায়গাও নাই, ঘরও নাই। না, ঘর থাকলে না, জায়গা থাকলে না একটা ঘরের ব্যবস্থা করতাম। উল্লাপাড়া এনে নাও। আচ্ছা আচ্ছা, এই আমার মানি ব্যাগ কেটে জানি আনা গেল না। জাকির, যাতে ভালোবাসা যেতাতে এ নবী তো বুকাছে পাইবে সে পান, এ নবী কি সেন্ট। হ্যাঁ দর্শক, আপনার কি এই ক্যামেরা ছবির মাধ্যমে সেন্ট পাচ্ছেন? বার কথা না, না আমি পাচ্ছি তো। হ্যাঁ, এটা খায়া দেখতে হবে, খায়া দেখতে হবে। খেতে হলে আপনার নুরানি হোটেলে আসতে, সব জায়গায় আমাকে দিয়ে অ্যাডভার্টাইজ করাবেন না। হ্যাঁ দর্শক, তিনি প্রতি সপ্তাহে একদিন আমার সঙ্গে মেহমান দায়িত্ব অংশ নেয়, আর বাদ বাকি 6 দিনে কিন্তু টাকার দেখতে পাওয়া যায় না। আমি মাঝে মধ্যে যাই, তার আমার বাড়ির পাশে নুরানি মোড়ে নুরানি হোটেলে তিনি চমৎকার করে সব, শুধু এই গরুর গোস্ত না, হাঁসের গোস্ত রান্না করে, ছোট মাছ একেবারে যাচ্ছে তাই করে ফেলে। একদিন আসেন, দাওয়াত রইল। তুমি অপরূপ না জানি কত সুন্দর। এই পবিত্র জুম্মাবারে আমার সিরাজগঞ্জের একটা প্রত্যন্ত গ্রাম, এটি ভেংরি গ্রামে চমৎকার একটি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, পাশেই কবরস্থান রয়েছে। এই পাশটায় এই স্থাপনা আছে, অসমাপ্ত স্থাপনা। সেটি দেখে আসলে নিজের কাছে একটু মানে প্রথম থেকে একটু ইচ্ছে ছিল যে এখানে যদি কিছু একটা করে দেয়া যেত। পৃথিবীর অনেক প্রান্ত থেকে আমার অনেক ভালোবাসার মানুষ আছে, সর্বদাই আমাকে ফলো করে। আমি বিশ্বাস করছি যে এই প্রতিষ্ঠানে কিছু একটা হবে ইনশাআল্লাহ। তো দেখ, আজকের মেহমানদারির সমস্ত অর্থায়ন দিয়েছেন আমাদের সাজ্জাদ চৌধুরী, আমাদের সাজ্জাদ ভাই, প্রিয় আমার ভাই একজন। তিনি প্রতিনিয়ত অর্থাৎ নিয়মিতভাবে আমার এই মানবিক কাজে অংশ নিয়ে থাকেন, তার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। এবং তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় টুকটাক যদি কোনো সমস্যা থাকে আমার ভিডিও চিত্রের মাধ্যমে দেখে তিনি সহায়তা করে থাকেন, তার দৃষ্টি আকর্ষণ করব। পাশাপাশি আজকে যে কম্বল বিতরণ দেখলেন, আমার আরেক প্রিয় ভাই রাসেল হক চৌধুরী, অর্থাৎ রাসেল নিমা দম্পতি নামে সবাই যাকে চেনেন, প্রতিনিয়ত তার নাম ঘোষণা হয় আমার চ্যানেলে। এখন সুন্দর করে দোয়া করে দেবেন মাওলানা নূর মোহাম্মদ সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আয় আল্লাহ, আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কল্যাণ বর্ষণ করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত অনুসারী আমরা সারা দুনিয়ায় আছি তাদের সকলের উপরে কল্যাণ বর্ষণ করুন। আয় আল্লাহ, স্বজনদের যাকে যেখানে দাফন করা হয়েছে, বাড়ির আঙ্গিনায়, গাছতলায়, ঝোপে ঝাড়ের নিচে কে পড়ে আছে, আল্লাহ গ্রামের কবরে, শহরের কবরে, আল্লাহ তুমি মেহেরবানি করে সবার আযাবে কবর মাফ করে দাও। আল্লাহ জান্নাতের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ, সহজ হিসাব আনতে জান্নাত নসিব করিও। জবান খুলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে। এই পানি দেওয়া হয়েছে, পানি সবাই পাইছে? প্লেট কুইক। পানি পাইছেন? প্লেট পাইছেন? কেউ কি বাকি আছে? এখন তাহলে আমরা ওই এক সাইড থেকে ভাত দিতে থাকি। আচ্ছা ঠিক আছে, ভাত। আচ্ছা, কাজ করার জন্য বাহ, সুন্দর। রামকান্তপুর বাড়ি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু পরে তুমি শসা দিবা, খুব শখ করছে। আচ্ছা দাও, দিয়ে দাও। টাকা ডায়াবেটিস নাই তো? না হ্যাঁ, তাহলে কিন্তু এই যে পাশে ডাক্তার রয়েছে, গরু গোস্ত কিন্তু খাওয়া নিষেধ। হ্যাঁ না, এই জন্য তো এনে আজকে কাজ করতে ভয় করতেছে। কাক থেকে কাক দেবো, কার ডায়াবেটিস আছে, শেষে কবি যে মানে এই কাজটা করিয়ে গেল আমার এলাকায় এসে। না ঝামেলা আছে তো। ডাক্তার সাহেবের কি অবস্থা? আপনার ইয়ে নাই তো? না। ও তাহলে আপনাকে 8 দিনটা সহায় দিই। হ্যাঁ দিয়ে দাও, আস্তে ধীরে স্টার্ট। এই পাশে তুমি ওই সাইডে ধরো, এই দিক থেকে এদিক আসবে। খুবই ভালো। না দেখেন হাতে আপনাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু আচ্ছা আপনারা আসছেন, আমাদের মেহমানদারি করাইলেন, আপনাদের কষ্ট। জি জি, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। হ্যাঁ অনেক ভালো লাগলো। দর্শক, আজকে আরো সুন্দর একটি দিন পার হলো আলহামদুলিল্লাহ। আজ ছিল পবিত্র জুম্মার দিন, অর্থাৎ শুক্রবার। আজকে আমার মেহমানদারি ছিল ভেংরি জামিয়া ইসলামিয়া রাজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আজকে প্রায় 4 শতাধিক মেহমানদের সাথে নিয়ে আজকে মেহমানদারি হলো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মেহমানদের জন্য যে খানাপিনার ব্যবস্থা করেছিলেন তিনি হচ্ছে আমার প্রিয় এক ভাই, আমাদের সাজ্জাদ ভাই, সেই ইউএসএ থেকে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। পাশাপাশি এই কোমলমতি এই শিক্ষার্থীদের হাতে এই শীতের মধ্যে কম্বল উপহার যে দেয়া দেখলেন সেটি পাঠিয়ে দিয়েছেন রাসেল লিমা দম্পতি সুদূর ইউএসএ থেকে। দোয়া করি মন থেকে, প্রাণ থেকে, আপনার পিতার কুলের, মাতার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের যে যেখানে অবস্থান করছেন, যারা বেঁচে আছেন, মহান সৃষ্টিকর্তা যেন তাদের দীর্ঘায়ু দেন, এবং যারা ইতিমধ্যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে ওপারে ভালো রাখেন, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আপনাদের জন্য স্পেশালি দোয়া করছি, এভাবেই যেন সুদূর ইউএসএ থেকে দেশের মায়া এখনো আপনারা ত্যাগ করতে পারেননি, সব সময় আমার ভিডিওর মাধ্যমে নজর রাখেন,
আশা করছি এভাবেই বাকি জীবনটা আপনি আমি ভালো কাজের মধ্যে দিয়ে পার করতে পারি। এই দোয়াতে শেষ করছি আজকের বিশেষ মেহমানদারি ভিডিও চিত্র। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।